ক্যাম্প, ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে, ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না, যে মাঠে তুই চাষ করবি 250-300 টাকা চল্লি, ওটা 50 টাকায় তোকে দেবে, 200 টাকা চালের বস্তা করে দেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কি তোদার বানাবে, কার উপরে তুই ভরসা করবি, দিদির উপরে ভরসা করলো ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলো ঠকবি, আমল করে সিদ্দিকের উপরে ভরসা করলো ঠকবি। আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের জন্য নিজেকে ভাবো, নিজের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য নিজেকে ভাবো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। পৃথিবীর জমিনে জালিমরা কখনো গরিবদেরকে বাঁচতে দেয়নি, পৃথিবীর জমিনে শক্তিশালীরা কখনো কমজোরকে বাঁচতে দেয়নি। কমজোর যতক্ষণ ন্যায় হয়েছে ততক্ষণ জালিম যত্ন হয়নি, কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ শয়তানরা যত্ন হয়নি। আমি আজকে আব্বাস সিদ্দিকী বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি মুখ ভালোবাসে, তাদের চোরা আমাকে বাঁচাবার জন্য, আমার ভাইদের জীবনকে চোখের সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ কখনো পরিবর্তন করবো না। আল্লাহ রাস্তায় বলে দিয়ে যা, তোমরা চেষ্টা যদি করো আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে, তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। আমি আজকে ছেলেগুলো কাঁদাকাঁদির মধ্যে বলেছে আমাদের উপরে এই করেছে, কতদিন ধরে আমাদের উপরে এই দিন বলছে, হবে এটা হবে, এতে মন খারাপ করার কি আছে? আর আমার আল্লাহ যখন কিয়ামতের দিন ওদের বিচারটা তোমাদের সামনে করবে, তখন তোমরা দেখবে দেরি করবি, খুব শীঘ্রই দুনিয়াতেও বিচার হবে। কেন? তোমরা আমার সন্তান নয়, তোমরা আমার আবু বকরের রূহানি সন্তান, ঠিক না? আজ আবু বকরের মুখের দিকে তাকিয়ে আমার ভালোবাসছো, কিন্তু তোমার মুরিদ কিন্তু আমার না, তোমরা সব দাদা হুজুরের, ঠিক না? ঠিক দাদা হুজুর যিনি জমানার মুসাফির, তার সন্তানদের উপরে যারা জুলুম করবে তাদের নিশ্চে নাবুদ হবে না মনে হচ্ছে। পুরায় রেল করে দেবো বলে দিলে সবাই তোমায় ভালোবেসে করে করে তুলে নিল। পুরায় রেল আছে, পুরায় উন্নয়ন পরিষদ করে দেবে বললে সবাই তোমাকে করে তুলে নিল। পুরায় উন্নয়ন পরিষদের অফিস আছে, অথচ প্রচার করে বেড়াচ্ছে ফুলপুরার আশপাশে এবং ফুলপুরাতে 75 কোটি আর 10 কোটি টাকা নাকি দিদি দিয়েছে, শুনছেন না? এবার দিদি সত্য বলছে কি মিথ্যা বলছে তার জন্য তার আমার জানা দরকার, জানার কোথায়? যখনই টাকা খরচ করেছি তখন যারা খেয়েছে তারা খেপে যাচ্ছে। বন্ধ করছি, হাত খাচ্ছিস খা, গরিবের হক মারছিস মা, গরিব না খেলে মরে যাচ্ছে, যা বন্ধ করবি। আরে মুসলমান ছেলেরা তরুণেরা, জন্মেছ যখন মরণ একদিন হবে, কবে মরণ হবে তোমরা কি জানো? কালকে যদি মরণ থাকে আজকে কেউ মারতে পারবে, কালকে যদি মরণ থাকে একদিন কেউ পালাতে পারবে। তোমার মরণ যদি রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে থাকে তোমাকে ঘরে সে ঘুমাতে পারবে না। তোমার মরণ যদি ঘরে থাকে যত বেশি রাস্তায় যাও না কেন অ্যাক্সিডেন্ট হবে না। তোমার মরণ যদি পুকুরে টুলে কপালে টিকে থাকে তোমাকে গুলি করে কেউ মারতে পারবে না। তোমার মরণ যদি পুকুরে কেমন করে গুলিতে থাকে পুকুরে ডুবিয়ে ডুবিয়ে কেউ তোমায় মারতে পারবে না। এর এমন ইমান তাকদীর আল্লাহ তাকে সদা কিনা নজর দেওয়াতে রয়েছে। আপনার সিদ্দিকের মৃত্যু যদি হয়ে থাকে পৃথিবীর কেউ রুখতে পারবে না। মৃত্যু যখন একদিন না একদিন হবে, এই মৃত্যু নিয়ে চিন্তা না করে
শক্তিশালী করেছিল তোরা থাকা অবস্থাতে তোদের গ্রামে গরিব মানুষের উপর জুলুম হয়েছিল মিথ্যা মিথ্যা করে হারিসাকে কেস দিয়েছিল মিথ্যা মিথ্যা করে একটা মেয়ের নামে বদনাম ছড়িয়ে দিয়েছিল এই যুবকেরা তোরা যুবক থাকার পরও তোদের ক্ষমতা থাকার পরও তোদের গ্রামে যখন ইন্দিরা আবাসনের জন্য সরকারের পক্ষ থেকে 1,40,000 করে দেওয়া হয়েছিল গরিব 80 পেয়েছিল 60,000 টাকা কোথায় গেল খোঁজ করলি না গরিবের পেয়ে কেন লড়লি না গরিবের পেয়ে কেন কথা বললি না গরিবের টাকার পরে মুখে দিল এই বিষয়ে তুমি চিন্তা করলি না এই জিজ্ঞাসা আল্লাহ করবে মনে হচ্ছে না হয় না করবে না করবে না তোমরা জবাব দিতে পারবে না দুনিয়ায় মার খাবার ভয় দেখে চুপ থাকবে জাহান্নামে মার খাবে আর জাহান্নামে যদি বাঁচতে পারো দুনিয়ায় না কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার সংবিধান গান্ধীবাবু সংবিধান বলেছে যে কেউ যদি তোমায় মারতে আসে জান বাঁচাবার জন্য তুমি মারতে পারো এই শোনেন আমাদের দেশের আইন এটা শুনছেন না শোনেন আজকালকার অনেক পুলিশ ইউনিফর্মে পুলিশ তো নয় শুনছেন না শোনেন না আমার দেশের সংবিধান কি বলছে কেউ যদি তোমাকে মারতে আসে নিজেকে বাঁচাবার জন্য তুমি মারতে পারো প্রতিরোধ করতে পারো কথা বুঝতে পারবেন না আজকে বলো কিয়ামতের দিন যদি তুমি দুনিয়ার মার খাবার হয় চুপ করে যাও কিয়ামতের দিন যখন তোমার ধরা হবে তখন তুমি তো প্রতিরোধ করতে পারবে না দুনিয়ায় তবু 30টা করে যুবক যদি এক হয়ে যাও প্রতিরোধ করতে পারবে ওখানে কিন্তু করতে আব্বাস সিদ্দিকী ভুল করছে তো আমার খাওয়ার অভাব পড়ে গেছে আমার জলসা কম পড়ে গেছে আমি তো মামলার এমএলএ হব এমপি হব এই জন্য লড়ছি হ্যাঁ ওই চেয়ারের জন্য আব্বাস সিদ্দিকী বাবা তো নষ্ট রেখে দে আমার জুতো ওদের থেকে অনেক দামি খানদানের বাচ্চার জুতো এটা একটা ইমানদারের জুতো এটা একটা গরিবদের প্রেমিকদের জুতো এটা ওইটার জন্য আমি করতে চাই না তোমাদের পাড়াতে এমনও বাপ আছে যার 4টে মেয়ে আছে জন মেয়ে হয়ে যাচ্ছে বাপ ভ্যান চালিয়ে খায় বা দিন মজুরি করে খায় ওই বাপটা মেয়েটা বেরিয়ে পাচ্ছে টাকা নেই বলে টেনশনে রাত্রি কাঁদছে এলাকার মানুষের কি একটা হক নেই হ্যাঁ সবাই গরিব দিতে পারছো না আমি চেয়েছি কি আসো সবাই মিলে আমরা আন্দোলন করে ওয়াকফ সম্পত্তির টাকাটা হলো মুসলমানদের ব্যক্তিগত টাকা এই টাকা থেকে ওই গরিব বোনটার বিবাহের জন্য একটা বিল পাস করা হয় যাতে বিবাহের সময় 5 লক্ষ করে টাকা গরিবরা পেয়ে যায় তাহলে গরিবের দোয়া পাবো গরিবের সাথে 50,000 বছর আগে যারা লড়াই করে আদায় করবো তারা জান্নাতি হবে জোরে বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না কেন করবি আল্লাহ বাবু হাত দিয়েছে কে দিয়েছে আল্লাহ দাদা না দিদি দাদা না দিদি আল্লাহর জন্য কাজে লাগে হ্যাঁ সাবধান হয়ে যাবে কবরে যেতে হবে এই বাংলা জমিনে যদি পুরো শক্তি যদি তোমার আমার ভোটেতে ক্ষমতায় আসে আর শক্তি যদি মসজিদে তারা মেরে দেয় তাহলে কি আমাদের উচিত নয় এই হাত দিয়ে ওই তারাকে ভেঙে দিয়ে আল্লাহর ঘরে আযান নামাজকে চালু রাখা এই বরকতটা আছে না 202 বছরের মসজিদ যখন চুচুড়ায় তালা মারা ছিল তোমাদের এলাকায় কটা মুসলমান পার্টি লিডার তার বিরুদ্ধে আন্দোলন করেছিল কেউ খবর শুনছো না শুনুনি আমি আব্বাস সিদ্দিকী যখন 15,000 যুবককে নিয়ে গিয়ে ওই চুচুড়া শহরে আন্দোলন করে মসজিদের তালা খুলে সেখানে নামাজ আদায় হলো আজও সে মসজিদে নামাজ হচ্ছে বলে
আমি ইংরেজিটা কেন করছি বুঝতে পারছো না? ওখানে এই 14 জন যেতাম তারা পুলিশ পিটতো, ঠিক না বেটে? আজকে 14-15 হাজার বলে মারতে পারলো না, কালকে এই 14-15 হাজার কে মারা গেল, 14-15 লক্ষ যাও আর মারতে পারবে? হ্যাঁ, এই কথা বুঝতে পারলেন না? আমি আমার হক আদায় করছি, আমি তো জুলুম করছি না। এরপরও যদি আমার উপরে পার্টির চাপে প্রশাসন যদি আমার উপর জুলুম করে, তাহলে সে প্রশাসন নয়, প্রশাসন সমাজের কলঙ্ক, ঠিক না বেটে? খুব ভালো করে বলো, কামতে দিয়ে জবাব দিতে হবে। আজকে 200 বছরের মাদ্রাসা চুচুড়া দিয়ে এখন বন্ধ করে দিয়েছিল, তারা বেড়ে দিয়েছিল। কে ছিল ওই মাদ্রাসা তারাটাকে খুলবে? কারো তখন পাওয়া যায় না। আজকে যারা পিরামিডে বুতে বুতে 4-5 করে মুসলমান রাজ শক্তি দখল করে বসে আছে, তাদের তো আগে দেওয়া দরকার ছিল যে আমরা তোমাদের সাথে আছি, কেন আমাদের মাদ্রাসায় তারা মেরেছো? একটা মন্দিরে তারা কেউ মারতে পারবে না, একটা গুরুদুয়ারে কেউ তারা মারতে পারবে না, একটা গির্জায় কেউ তারা মারতে পারবে না। কেননা দাঁড়িয়ে রাজনীতি করে, ধর্মকে নিয়ে কিন্তু ব্যবসা করে করে না, তারা ধর্মকে বিক্রি করে করে না। আর আমাদের পাড়ায় যেগুলো রয়েছে এগুলো তো আমাদের নয়, এগুলো আমাদের সেজে আছে। এদের দিলটা তো কাপের তেল দিয়ে দিয়েছে, এরা দিলটা আল্লাহকে দেয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাত যখন পুরোপুরি জমিনে 100 বিঘে জমির উপরে নবীর মসজিদের ভিত দিয়ে দিল, 30 লক্ষ লোক জড়ো হয়েছিল। আমার নয় প্রশাসনের নির্দেশ ছিল, এবারে আমার টার্গেট হলো চুচুড়ার মাদ্রাসাকে খুলতে হবে। সঙ্গে সঙ্গে এক সপ্তাহ যেতে না যেতে আল্লাহ নবীর ঘর সুদের সাথে তালা খুলে দিয়ে আজও চিন্তা হয়ে গেল। বুঝতে পেরেছে আব্বাস সিদ্দিকী যেটা করছে, একটা করে কবরস্থান থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, ওয়াকফ সম্পত্তি শুরু করে সব আদায় করবে। অতএব শক্তিটা হতে দেওয়া যাবে না। তাই আমার ক্ষেত্রে যেতে মারি শুনছেন না শুনেন না? তোমরা যে সামান্য চর্চাটা লাঠির ভয়ে ঘাবড়ে যাচ্ছ, তোমাদের ভাবে জেল দেয় ভয় পেয়ে যাবে? আরে জেলে যাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তুমি যদি নির্দোষ হও উকিল লাগিয়ে জামিন করিয়ে দেবো। কথা বুঝছো না? 2 বছর 4 বছর 5 বছর 10 বছর দত্ততা হবে, সহ্য করতে 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 একদিন আল্লাহর পক্ষ থেকে তো আমাদের ক্ষতি হবে নাকি? একদিন জড়িত হবে। ওইগুলোকে চিনে রাখবে, সে পুলিশ হোক আর নেতাজি হোক, চিনে রাখবে। তখন একটু দাওয়াত করে খাওয়া, কথা বুঝতে পারছি। আর যারা আমাদের সঙ্গে এখন ভালো ব্যবহার করবে, আমরাও তাদের সঙ্গে তখনও ভালো ব্যবহার করবো, ঠিক না? ঠিক। কেন? শয়তানকে কখনো মাফ করতে, শয়তানকে মাফ করে দিলে শয়তান আবার নতুন নাটক করে শেখে দিবে। যেমন আজকে মুড়ি দিল্লিতে হারা করে অমিত শাহ বলছে হ্যাঁ আমাদের কিছু ভুল হচ্ছে, তার মানে কি? শয়তান নতুন একটা গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, নতুন একটা নাটক শুরু করছে। দেখছে সবাই এখানে একটা ফেলটা পাল্টা, যাতে আগুনটা ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে নতুন করে ধরে বাঁধবো আবার। অতএব বিজেপি নামক ক্যান্সারটাকে ভারত থেকে নিচে দেওয়ার দরকার আছে না? আর বিজেপি শুনে যদি দিদি হাত মিলায়, দিদিকে বুঝতে হবে না? জোরে বলো। দিদি যদি বিজেপি শুনে ভেতরে ভেতরে গুজুর গুজুর করে, মোদি বুঝবে, দিদিকেও বুঝতে হবে। কারণ দিদি মোদি থেকে আগে আমাদের কাছে ভারতবর্ষ, ঠিক না বেঠে? দিদি মোদির থেকে আগে আমাদের কাছে সংবিধান, ঠিক না বেঠে? দিদির সঙ্গে ব্যক্তিগত আমার কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব নেই, আর ঝগড়াও নেই। কথা বুঝতে পারছেন না? কিন্তু কিন্তু যদি বিজেপির সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে তখন কি হবে? আমাদের বন্ধুরা থাকবে, আমাদের সম্পর্ক থাকবে। সেটাই তো আব্বাস সিদ্দিকী বলেছিল। অসুবিধাটা কি হচ্ছে? হ্যাঁ, অসুবিধাটা কি হচ্ছে ভাই? বলছে না আপনি 44টা প্রার্থী দেবেন বলেছেন,
গরিবের আওয়াজ যখন পৃথ্বীরা যে জুলুম থেকে দেশকে বাঁচাতে চাইল, গরিবের আওয়াজ কি নিজে নেতা হয়েছিল? তিনি কিন্তু রাজায় বসেন, তিনি দেখে ভালো সৎ চরিত্র লোককে বসিয়েছিল, ঠিক না বেঠিক? আজকে যে 44টা আমি দাঁড় করাবো বলেছি, আমি কি কোনো জায়গায় জানাবো না? আমি দাঁড়াবো না। দুটো কথা বাজারে খুব চলছে। একটা হলো দাদা হুজুর নাকি 44টা প্রার্থী দেয়নি, আব্বাস সিদ্দিকী মিথ্যা বলেছে, দাদা হুজুরকে অপমান করেছে একটা। দ্বিতীয় নম্বর হলো 44টা প্রার্থী দিলে বিজেপি চলে আসবে। শুনবেন? আমি দাদা হুজুরকে অপমান করছি, দাদা হুজুরকে ছোট করছি? দাদা হুজুরকে যদি আমি ছোট করতাম, তাহলে আমি নিজের মাঠের টাকা দিয়ে জমি কিনে পিরাউলের কাছ থেকে রয়েছি করতাম। দাদা হুজুরকে যদি আমি ছোট করতে চাইতাম, আমি বলেছি যখন দাদা হুজুরের লাইনে পাবে না তোমরা শুনে যাবে, ঠিক না? ঠিক। দাদা হুজুর 44টা দিয়েছে, হ্যাঁ কি না? একটা প্রশ্ন শোনো। দাদা হুজুরের সময় আমি দেখেছিলাম, দুনিয়া এসেছিলাম, আপনারা এসেছিলেন? দাদা হুজুর কি করেছে না করেছে পাবো কোথায়? বলুন। কিতাবে। কিতাবে যদি কোনো জায়গায় লেখা থাকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি 40 জনকে সিলেক্টেড করে প্রার্থী হিসাবে দিয়েছিলেন, তিনি তিনার পক্ষ থেকে সৎ চরিত্র ভালো লোক যাতে দেশ ও দেশের জনগণের সেবা করে, ঠিক না বেটি? তিনি নিজে কিন্তু রাজনীতি করেন, কোন জায়গায় দাঁড়ায়নি। তিনি 44 জন ভালো লোক যারা জনদরদী হবে, যাদের মধ্যে খোদার ভয় থাকবে, মানুষের প্রেম থাকবে, তিনি সেই লোকগুলোকে সিলেক্টেড করেছিলেন। এটা আমি পেয়েছি কোথায়? কিতাবে। কোথায়? কিতাবে। কিতাবে যে লিখেছে, কিতাবে যদি এটা ভুল থাকে, 44টা যদি না দিয়ে থাকে, ভুল যদি হয়, আমার দোষ না কিতাবওয়ালার দোষ? জোরে বলে, জোরে বলে, কিতাবওয়ালার দোষ, লিখেছে তার দোষ, ঠিক না বেটি? কিতাবটা লেখকের মধ্যে অনেক কটা কিতাব আছে। একটা কিতাব বলে যায় পীর আল্লামা আব্দুল হাই মারুফ সিদ্দিকী চাঁদ হুজুরের মেজো সাহেব যারা পীর যারা সিদ্দিকী ভাইজান তিনিও লিখেছে। আর শুধু লিখেছে তারা, তিনি কোন কিতাব থেকে পেয়েছে, রিফারেন্স দিয়েছে, সেই কিতাবওয়ালার দোষ, ঠিক না বেটি? তাহলে লিখেছে যে, ছেপেছে যে, তার দোষ না দিয়ে, তার বিরুদ্ধে না বলে আমার বিরোধী করছো কেন? হিংসা নাই, পারস্পরিক কম করছে, ওর মধ্যে একটা আমার কিসের দোষ? আমি তো কিতাব লিখিনি, আমি পড়েছি বলেছি। একটা যদি কিতাবে যদি ঘটনা পান, আপনি বলবেন না যদি ভুল হয় দোষ হবে, ঠিক না? যদি দম থাকে কিতাবওয়ালাকে ধরে কিতাবটাকে ব্যান করো, আমি আপনার সিদ্দিকে আবার আসবো, এসে বলবো কিতাবওয়ালার ভুল ছিল তাই বইটা ব্যান হয়েছে। আমার ভুল কিন্তু কখনো বলবো না, আমার ভুল নয়, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি, তোমরা নিজেরা দেখো, কিতাবের নাম বলে গেলাম। আরেকটা কথা, এটা গেল, এটা দোষটা আমার ভাই, আমার দোষ। দ্বিতীয় নম্বর, দাদা হুজুরের বাড়িতে যখন 1500 রাত দুটোর দিকে পুলিশ গেল, এটা কি দাদা হুজুরের পীর মহলের সম্মান করা হলো, অপমান করা হলো? এই ব্যাপারে, এই অপমানের ব্যাপারে কই কেউ আজ আব্বাস সিদ্দিকী যে 44টা বলেছে, দাদা হুজুরকে অপমান করছে, এই যে 1500 লাখ টাকা দিদি, এই অপমানের ব্যাপারে কেউ মুখ খুললো না কেন? আর এটাও শুনে রেখে দাও, শুধু প্রশাসন রাত্রিরে গিয়েছিল তাই মেহমানদারি করতে পারিনি, দিনের বেলা গেলে না তারা হুজুরের মুরিদরা বিরিয়ানি করে খাওয়া, শহর নয়, ঘুরতে গেছি, ঘুঘুর পাঁচ দেখিস নি, ঠিক না বেটি? জুলুম কখনো ভারতবর্ষে হবে না, আর জুলুমদের স্থান ভারতবর্ষে থাকবেও না, ঠিক না বেটি? এটা গরিবের নামাজের দেশ, কথা বুঝে আসছে? আচ্ছা, তখন তো কেউ মুখ খুলল, কথা বুঝে আসছে? যখন বাবরি মসজিদকে
শহীদ করে দেওয়া হলো এবং কোর্ট থেকে ফায়সালা দেওয়া হলো, তখন তো কেউ মুখ খুললো না। মসজিদের অপমান হলো, তখন তো কেউ মুখ খুললো না। আব্বাস সিদ্দিকী যেই বলেছে 44টা, অমনি আব্বাস সিদ্দিকী অপমান করে। এবারে চলে আসে দ্বিতীয় কথায়, যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। আমি কি করছি? 44টা প্রার্থী দেবো বলেছি, শুনছেন না? কেন চলে আসবে বিজেপি? না 44টা প্রার্থী দিলে ভোটটা ভাগাভাগি হবে, বিজেপি চলে আসবে। ভাই মুসলমানকে হাত দিয়ে বলো, 30 বছর কংগ্রেসের লাভ বুঝেছো, তোমাদের লাভ কখনো ভেবেছো? 34 বছর বামফ্রন্টের লাভ বুঝেছো, তোমাদের লাভ কখনো ভেবেছো? আজকে 10 বছর হয়ে গেল দিদির লাভ বুঝছো, তোমাদের লাভ কখনো ভেবেছো? কে আসবে কে যাবে ওটা ভেবে 73 বছর চলে যাওয়ার পরে আজকে আমাদের ঘরে বলা হচ্ছে পাকিস্তানি বাংলাদেশ গাদ্দার ঘরে গুলি মারো, আর দিলীপ ঘোষ বলছে ঘাড়ে লাথি মেরে বার করবো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আব্বাস সিদ্দিকী 44টা বাচ্চা দাঁড় করাতে চাইছে। যারা চুলন করলে বলবে তাদের ঘরে পড়াটা টিপে। শুনছেন না? শুনেন না? অসুবিধা হচ্ছে? বলবো না, বাদ দেবো? তাহলে বলুন, 44টা দিলে বলছে ভোট ভাগ হয়ে যাবে, বিজেপি চলে আসবে। আমি আপনাদের ঘরে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করছি, খুব ভেবে উত্তর দেবে। পশ্চিম বাংলায় বিজেপি চলে আসবে না চলে এসেছে? চলে বলে এই বিজেপিকে পশ্চিম বাংলায় আব্বাস সিদ্দিকী এনেছে না অন্য কেউ? বুঝতে পেরেছেন না? আজকে নতুন করে পাড়ায় পাড়ায় মুসলমান সেজে, যে মুসলিম পাড়ায় শুধু আলোচনা হচ্ছে, অন্য পাড়ায় নয়, যে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে ভাই 2019-এ লোকসভা ভোটে আব্বাস সিদ্দিকী প্রার্থী দিয়েছিল, তখন তাহলে 18টা বিজেপি পেল আর জন্য। শুনছেন না? কি বল? ওটা কি আমার দোষ? ওটা কি আমার দোষ? তখন আমি প্রার্থী দিই, তারা হাতটা এলো কি করে? কি জিজ্ঞেস করা দরকার আছে না? দ্বিতীয় নম্বর কথা শুনুন, ভালো করে বুঝুন, কেন আব্বাস সিদ্দিকী 44টা এরা বাধা দিচ্ছে সেটা শোনা রাখো। এরা জানে যে বিজেপি অলরেডি এসে গেছে, আর বিজেপি 2021-এ বাংলার মুখ্যমন্ত্রী হবে, আর বিজেপি হয়ে মুসলমানদের ঘরে মারবে, মুসলমানদের ঘরে কাটবে, মুসলমানদের ঘরে তাড়াবে। আব্বাস সিদ্দিকী যদি 44টা একটা মুসলমানকে ছুটে, তাহলে আর বিজেপি পারবে না। তাই মুসলমানকে বোকা বানিয়ে আব্বাস সিদ্দিকীকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। কথা বুঝছেন না? বলেন না? একটা বাচ্চার খেলাতে সব শব্দ হয়ে গেছে। 44টা যদি বাচ্চা হয় তখন কি হবে বুঝতে পারছেন? মাথায় ঢুকাও, চলে আসো। ভাই বিজেপি বাংলায় ছিল, এলো কি করে? কবে থেকে এসেছে? একটু ব্রেন খাটা, একটু আল্লাহ রাস্তে ব্রেন খাটা, নাই চোখ দিয়ে রক্ত বেরোলে পানি নয়। চোখের সামনে তোর বোন তোর মাকে রেপ করবে, তোকে দেখতে হবে, সেই দিন আসছে বলে দিয়ে গেলাম। কথা বুঝে আসছিস? কথা বলবি। ওই পুলিশের ইউনিফর্মে RSS এর লোক আসবে, পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাডার আসবে, তোরা পুলিশ মনে করি ভয়কে চুপ দাঁড়িয়ে থাকবি, তোদের উপর জুলুম করবে মনে রেখে দেবে, যেটা অন্যান্য রাজ্যেতে অলরেডি শুরু হয়ে গেছে। শুনছেন না? আজকে বাংলায় তো বিজেপি ছিল না, বিজেপি এলো কবে থেকে শুনে রেখে দাও। তোমরা আমার কথা যদি মিথ্যা হয় দাঁড়িয়ে গিয়ে বলবে, যদি সত্য হয় তাহলে কথাটাকে মেনে নেবে। বিজেপি
পঞ্চায়েত ভোটের সময়। ঠিক বলছি না ভুল বলছি? পঞ্চায়েত ভোটের সময় কি করে এলো? পঞ্চায়েত ভোটের সময় বাম কংগ্রেসের লোকেদের ঘরে নমিনেশন জমা দিতে হয়, আইনে প্রচুর বেড়েছে বিরোধী শোষণ নামে। আর বিজেপি যখন নমিনেশন জমা দিচ্ছিল বাধা দেয়নি। শুনছেন বিজেপি কে ভোট দিয়েছে টিএমসি, শুনছেন না? এরপরও আমি বলছি আমাকে ঘাটালে কিন্তু আরো কিছু দিদি সিক্রেট কথা আমি জানি, সেটা যদি বলে দিই মুখ দেখাতে পারবি না। শুনছেন? অতএব না ঘেটিয়ে দিদির নৌকো ছিদ্র হয়ে গেছে, ওই নৌকোই কিন্তু বোকা মানুষ ছাড়া চালাক মানুষ আর থাকবে না। কিন্তু আমি আপনার সত্যিকে এই মহাভাব থেকে আওয়াজ তুলছি, দিদিকে আমরা বাঁচাবো, দিদির নৌকোতে উঠবো, কিন্তু দিদিকে ফুটোটাকে ছিদ্রটাকে নৌকো আগে মেরামত করতে হবে। ঠিক না বেটি? ফুটো নৌকোতে আমরা উঠতে রাজি নয়, আগে নৌকোটাকে মেরামত করো। মেরামত করতে গেলে 10টা মেডিসিন লাগবে। নাম্বার 1 44টা সিট লাগবে দাদা হুজুরের মুড়িতে। ঠিক না বেটি? নাম্বার 2 ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000, ওয়াকফ সম্পত্তি যেটা মুসলমানদের ব্যক্তিগত টাকা, ওই টাকা থেকে মাইনে চালু করতে হবে। মাইনে চালু করতে হবে। ঠিক না বেটি? নাম্বার 3 গরিব মেয়েদের বিবাহ করলে 5 লক্ষ করে টাকা মাইনে চালু করতে হবে। 5 লক্ষ করে টাকা বিল পাস করতে হবে। তবে এই ফুটোটা ওই লোকের চিত্রটা আমরা তালি মারবো, আমরা তখন ঠিক না বেটি? নাম্বার 4 তারা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় সুপার হাসপাতাল তৈরি করতে হবে। ঠিক না বেটি? নাম্বার 5 প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে 90% নাম্বার বলে ওই পরীক্ষাগুলোকে মাধ্যমিকের পর থেকে অকাপ সম্পত্তির টাকা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, পুলিশ, ডিএসপি, আইপিএস অফিসার ভিডিও সত্যি করে বলুন, আপনার স্মৃতিকে আপনাদের ক্ষতি করছে। এরপর যদি তোমার পাড়ায় 4-5টা মুসলমান বিরোধী করে, তারা কি চায় গরিব ছেলেরা শিক্ষিত হোক? তারা কি চায় গরিব মুসলমান মেয়েদের বিবাহ 5 লক্ষ পাক? তারা কি চায় দাদা হুজুরের বিশ্ববিদ্যালয় সুপার স্পেশাল হসপিটাল হোক? তারা কি চায় ইমামরা 20,000, মুয়াজ্জিনরা 10,000 পাক? তারা কি চায় চেয়ারের একটা পা দাদা হুজুরের মুরিদদের হাতে থাক? যখনই কই চেয়ারে বসে আমাদের উপর জুলুম করবে, আমরা তার থেকে পাটা খুলে দেবো, আর দাঁড়িয়ে থাকবে না, জুলুম করতে পারবে না। তারা কি চাই মনে হয়? যখন চাই না তাদের কথায় তোমরা ভয়কে পিছিয়ে গেলে হবে। ইউনিট হতে হবে। ঠিক না বেটি? ইউনিট হতে হবে। প্রতিটা বুথে ভেতরে 30 জন করে ইউনিট হয়ে যাও। আর তোমাদের গায়ে হাত দিলে পাশের বুথ হাজার লোক একসাথে বেরো, থানা ঘেরাও করো। শুনছেন না? থানাকে ডিপুটেশন দাও, প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করো, শ্রদ্ধা জানাতে থাকার চেষ্টা করো। আপনারা আমাদের রক্ষক, আমাদের ট্যাক্সে আপনাদের মাইনে চলে। নেতাদের পাশে আপনারা বেড়াবেন না, আপনাদের পাওয়ার অনেক বেশি। আপনাদের ঘরে যাতে এমএলএ মন্ত্রীরা ভয় করে, আপনাদের ঘরে যাতে দুর্নীতিবাজরা ভয় করবে, আপনাদের ঘরে যাতে গুন্ডারা ভয় করবে, আপনাদের গুন্ডারা ঢুকবে, আপনারা দাঁড়িয়ে থাকে আর গুন্ডারা চেয়ারে বসে থাকে। হে আমার প্রশাসনের অধিকারীরা, তোমরা নিজেরা দিচ্ছ কেন? কথা বুঝছেন না? বোঝেন না? হাতে আপনারা বারবার প্রশাসনের কাছে যান, দলবদ্ধ হয়ে যান। এরপর যদি তারা ইনসাফ না দেয়, তারা যদি তোমাদের পাশে না দাঁড়ায়, তখন একটা রাস্তা আছে, সেটাও সংবিধান অনুযায়ী। সে রাস্তাটা তখন যোগাযোগ করবে, আমরা দেখাবো, সেই রাস্তা অবলম্বন করবে, সব হয়ে যাবে। আরে কত শয়তান জব্দ হয়ে গেল। তাহলে বড় আব্বাস সিদ্দিকী ভুল করছে? তাহলে বিজেপি আব্বাস সিদ্দিকী ছিল? আস্থা কি আছে?
আচ্ছা বলো দেখি ভোট ভাগ হয়ে বিজেপি আসবে ঠিক না বেটি? আমি আব্বাস সিদ্দিকী কি বলেছি তোমরা জানো? তোমরা হয়তো ভুল দিতে পারো, শুনে রেখে দাও। আমি বলেছি 44টা সিট যারা হুজুরের মুরিদদের হাতে থাকবে। কেন বলেছি সেটা শুনবেন না? বনগাঁতে মাথুয়া বলে একটা ধর্ম আছে, ঠাকুর বাড়ি না ঠাকুর নগর মাথুয়া, সোনা দিয়ে সাজিয়েছে। কি দিয়ে? সোনা দিয়ে। কত পার্সেন্ট ভোট যাবে? 1%। অথচ তাদের বাড়ি থেকে বিজেপি এমপি তৈরি হয়েছে, তারপরেও দিদি তাদের বাড়ি সাজাচ্ছে। আর বাংলার আলু বাংলার সব গরিবরা দিদিকে ভোট দিয়ে জিতিয়েছে। আর পিলার একটা বিশ্ববিদ্যালয় দেয়নি, তাহলে তোমাদের পাশে গঙ্গা সাগরের মেলা 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ লোক আছে, ভাই একটা পশ্চিম বাংলার লোক যায় সব বাইরে থেকে আসে, দিদিকে কেউ ভোট দেয়? ওদের জন্য 100 কোটি টাকা খরচ করে দিদি, আর ফুরফুরায় 3 দিন ইসালসা হয়, 3 দিন মিলে 1 কোটির উপরে লোক হয়, 4 আনা পয়সা দেয় না ওটা। শুনছেন না শুনুন? আমি ওই দরবারে একজন মেম্বার, আমি বলে যাচ্ছি, কাউকে ব্যক্তিগত কিছু পার্সোনাল দিয়েছে আলাদা কথা, আমি জানি না। দরবারের জন্য দাদা হুজুরের মেহমানদের জন্য কিছু দেয় না। তাহলে বলুন আমাদের শুনে কি ভাবছি না? আমাদের মানুষ মনে করেন নাকি এই জায়গায় যদি তোমরা এখনো পরিবর্তন না হয়, আগামী দিন চোখের সামনে মা বোনেদের চোখ যাবে। শুনছো? সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী দিদিকেই প্রথম অফার দিয়েছি যে আমার সঙ্গে দুশ্মনী নয়, কিন্তু আমার দাবিটা তোমাকে মানতে হবে, মেনে নিলে আমি তোমার সঙ্গে সাথ করবো। তুমি যদি মাতোয়াদের অল্প ছেড়ে 2 এমএলএ দিতে পারো, তারা হুজুর পীর কেবলা 24% ভোট, তাহলে আমাদের কটা দেওয়া দরকার? 48টা। সেখানে 4টে আরো বাদ দিয়ে দিলাম, 44টা চেয়েছি। 44টা কেন দেবেন? ওর বেলায় দিচ্ছে, আমার বেলায় দেবে কেন? এই শুনছেন না? কেন দিচ্ছে না বুঝতে পারছেন? ওদের সবাই ভোট দেয় ওদের ধর্মগুরু যাকে বলে, আর আমাদের সবাই ভোট দেয় ঘুগনি মুড়িয়া 2000 টাকা দেয়। আর দ্বিতীয় নম্বর, ওদের ভোটটা দেওয়ার সময় কোনো গুন্ডা মস্তানকে বলা দেয়নি, আর আমাদের ভোটটা আমাদের পাড়ায় কাফেরদের পক্ষ থেকে 4টে-5টা করে দালাল রাখা আছে, ওরা আমাদেরকে রোকে। ও চিন্তা করছে 4টে-5টাকে পয়সা দিয়ে কিনে নিয়ে এত টাকা দেওয়ার কি দরকার? তাহলে এই 4টে-5টা যদি মাথা মারে এদেরকে যজ্ঞ করতে হবে। যদি চুপচাপ থাকে, আমি আপনার সিদ্দিকী বলে যাচ্ছি, পুরা ভাই সারা পরিবেশ জন্য আমার যে আব্বাস দ্বারা আমি আব্বাস সিদ্দিকী করে হয় যা দেয় তার ডবল। শুনছেন না? তার ডবল প্রত্যেকটা মানুষের মাথা পিছু ইনকাম কত? 4 কোটি। শুনছেন? যত মা বোন আছে প্রত্যেকের মাথা পিছু ইনকাম কত? 4 কোটি। একটা মেয়ে যদি 20 বছর বিয়ে হয়, 4 কোটি 80 কোটি টাকার মালিক, 80 কোটি টাকার সরকার লুটে খাচ্ছে। আমাদের টাকা ব্যক্তিগত, আমার দাবি কমসে কম 5 লাখ দেয়, তাও দেবে না বলছে। কেন? তোমাকে যদি 90% নম্বর পাই, 15-16 বছর হয়ে 20 বছর হচ্ছে, 4 কোটি 80 বা 10 বছর হচ্ছে 4 বছর 40 বা 50 কোটি টাকার মালিক ওই ছেলেটা। আমি বলেছি ওকে বাকি 8-9-10 বছর পড়িয়ে 50 থেকে 1 কোটি টাকা খরচ হবে, ওকে পড়িয়ে ডাক্তার জন্মদিনটা করে দেবে। সরকার বলছে দেবো না। তাহলে কেন দিচ্ছে না? আমাদের ইউনিয়ন নেই বলে। সেই জায়গাটা আব্বাস সিদ্দিকী করছে, ভুল করছে। তোমরা আমার সাথ দেবে, যদি দাও তাহলে একটা কথা শুনতে হবে, প্রতিটা ছেলে সংগঠনের মেম্বার হতে হবে। কেন হতে বলছি? কে মেম্বার কে মেম্বার নয়, কে সাথ দিচ্ছে কে সাথ দেবে বুঝবো কি করে? ওই প্রমাণ হলো মেম্বার। মেম্বার যখন বিপদে পড়বে তাহলে সে আমার ভাই, আমার বাবা, আমার ঠিক না বেটি, তার পাশে আমি তখন এসে দাঁড়াবো। একা করতে চেয়েছে কি এর মধ্যে মানবতা আছে? তাহলে আজকে 44টার কথা একটু বলে দিই ভাই। 44টা দিলে ভাগ হয়ে যায় বলছে, এই কথাটা একটু খুব মন দিয়ে শুনবে। এই কথাটা যদি বুঝতে পারেন আপনারা সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। 44টা আব্বাস সিদ্দিকী দেবে। বাংলায় সিট কটা? 294। 44 জায়গায় আব্বাস সিদ্দিকী প্রার্থী দেওয়ার জন্য যদি বিজেপি আসে তাহলে কত জায়গায় আসবে? 44 জায়গায়। ওই জায়গায় ভোট ভাগ হচ্ছে বলছেন।
ঠিক না বেটি? 44টা যদি বিজেপি সিট পায়, বিজেপি কি মুখ্যমন্ত্রী হতে পারবে? তাহলে বিজেপি চলে এসে প্রচার করছেন কেন? তার মানে অলরেডি ওরা জানে বিজেপি চলে এসেছে, আমার ঘরের জায়গায় আব্বাস সিদ্দিকীর ঘরে চাপিয়ে দিই। এক কথা বুঝছেন না? ওই বুঝার ভয় আমি চুপ করে যাবো? বলো, চুপ করে যাবো? তোমরা আমাকে দোষারোপ করছো নাকি? তোমরা বোঝো। আচ্ছা, 44 জায়গায় ভোট ভাগ হলে বিজেপি আসবে, যদি ভাগ না হয় আসবে না তো? ঠিক না বেটি? আসবে না তো? আমি কি বলেছি? 44 জায়গায় যে জায়গায় আমি প্রার্থী দেবো, ওই জায়গায় প্রার্থী দেবে না। বাকি 250 জায়গায় আমি প্রার্থী দেবো না, ওই জায়গায় আমার বাবা হুজুরের যত মুরিদ ভক্ত আছে এবং দলিত আদিবাসীরা আমাকে ভালোবাসছে, ওদেরকেও বলবো দিদিকে ভোট দাও। দিদির জন্য লাভ হবে না লস হবে? এমনি তো দিদির পাশ থেকে লোক সরে যাচ্ছে, পীরের আওলাদের কথা শুনে আবার ফিরে আসবে, তোকে ভোট দেবে। 44 জায়গায় যদি বিজেপি প্রার্থী না দেয়, তাহলে ভোট ভাগাবে না তো? ভাগাবে না তো? বিজেপি যদি রূপ পেতে হয়, তাহলে যে 44 জায়গায় আমি প্রার্থী দেবো, ওই 44 জায়গায় বিজেপি প্রার্থী দেওয়া উচিত হবে না দেওয়াটা উচিত হবে? বলে বলে না দেওয়াটা উচিত হবে। ঠিক না বেটি? যদি না দেওয়া ভোট ভাগাবে না, বিজেপি আসতে পারবে না। ঠিক না বেটি? এ দেশকে সবার তুমি 250 জায়গায় লোক চালাতে 44 জায়গায় কেন ভাব দেবেন? কথা বুঝছেন না? এবার একটা শেষ কথা বলুন, আমি যা কিছু বলেছি বুঝতে পেরেছেন? আমি কিছু ভুল করছি? আমি কিছু ভুল করছি? আমার 5টা দাবি মানবে যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে সে। আমার 5টা দাবি মানবে যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে সে। 5টা দাবি শুনছেন তো? 44টা সিট, ইমাম মুয়াজ্জিনদের 20,000 10,000 মাইনে, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা, আর প্রত্যেকটা গরিব ছেলেকে ফ্রি পড়ানোর ব্যবস্থা, মাধ্যমিক 90% নম্বর পেলে। এই টাকাটা সরকারি টাকা না, এটা আমাদের ব্যক্তিগত টাকা, অকাল সম্পত্তির টাকা। আর নাম্বার 5, তারা হুজুরগঞ্জ বিশ্ববিদ্যালয় সুপার স্পেশাল হসপিটাল। এই দাবিগুলোর সাথে আমার সাথে তারা এক না ভাব তুলে দেখান। আপনারা গলিতে গলিতে একটাই আওয়াজ করুন, ভাইজানের দাবি মানবে যে 2021-এ ভোট পাবে সে। ভাইজানের দাবি মানবে যে 2021-এ ভোট, ভাইজানের দাবি মানবে যে 2021-এ ভোট পাবে সে। তাহলে বিজেপি জীবনকে বাঁচাতে চায়, তাহলে দাবি দিয়ে তালিকা মানুষ ঠিক না বেটি? আব্বাসের দিকে ভুল করছে। যে জায়গায় আমি সিট দান করাবো, সেই জায়গায় যারা মুসলমান হবে, বিশেষ করে তাদের উচিত নবীরা সারা দিয়া বিএনপি হোক, বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, তাদের বিরোধী করা উচিত না। আমার সাথ দেওয়া দরকার। জীবনে কংগ্রেসের যাকে সারা দিলাম 30 বছর, বামফ্রন্টের তাকে দিলাম সারা দিলাম 30 বছর, 10 বছর দিদির তাকে সারা দিলাম। একবার ভাইজানের যাকে সারা দেওয়া যাবে, ভাইজানের যাকে সারা দেওয়া যাবে, তোমার নবীর খানদান দাদা পীরের খুন আব্বাস সিদ্দিকী নিজের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যদি তোমরা আমাকে জিতাতে পারো, তোমরা যদি আমাকে জিতাতে পারো, এই 5টা দাবি তো মানবে, এই 5টা দাবি তো পাবে। সাথে 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 আমি আব্বাস সিদ্দিকী কথা দিয়ে গেলাম, নেতাজি যেমন বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো, আমি আব্বাস সিদ্দিকী বলে দিলাম আমাকে যদি জিতাও 2021-এ, আমি আব্বাস সিদ্দিকী তোমাদের ঘরে ইজ্জতের সাথে অধিকার নিয়ে মাথা তুলে প্রচার স্বাধীনতা দেখাবো করে দিলাম। তোমার ভোট তুমি দেবে না অন্যজন? তোমার ভোটে যদি কেউ বলে এখানে নাই ওখানে, তুমি কি স্বাধীন? এ বলার অধিকার কারো আছে? যখনই তোমরা যাবে দলবদ্ধ হয়ে যাবে, মা মা ভাই ভাই দলবদ্ধ হয়ে যাবে। শুনছো না? শুনছো না? শুনছো না? নিজের অধিকার নিজের দিতে শেখো। সামান্য যদি এই জালিমদের ভয় 2021-এ তোমার অধিকার যদি না নিতে পারো, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি 2021 থেকে তোমার আর ভোট দিতে, 22 থেকে আর ভোট দিতে তোমরা নাগরিকতা থাকবে না ভারতের। আমি কথা দিয়ে গেলাম, এই প্ল্যানটা অলরেডি নাটক তৈরি হয়ে গেছে। শুনছো? নাটক হয়ে গেছে। এবারে তোমরা দেখো, চিন্তা ভাবনা করে যেটা ইচ্ছা সেটা করো।
আমি এসেছি খুশি না বেজার? যারা যারা খুশি একটু হাত তুলে দেখাবেন আপনারা। তাহলে আপনাদের কাছে আমার একটা কথা, একজন ভাই বিপদে পড়লে সবাই সাথ দেবেন তো? আপনাদের এলাকায় কাউ যদি বিপদে পড়ে, আমি যদি সেখানে তার পাশে দাঁড়াই, আপনারা সবাই আসবেন? আপনাদের এলাকার কোন থানায় যদি আমি আসি বড় ডিপুটেশন দিতে, আমার ভাইদের জন্য তোমরা খবর করে সবাই আসবে। একটা দুটো নয়, 50 থেকে 1 লক্ষ করে লোক থানায় ঢুকবো। শুনছেন? শুনছেন? প্রশাসন যদি প্রশাসন হয়, তাকে আমরা দুটো হাত দিয়ে স্যালুট করবো, ঠিক না? প্রশাসনের ইউনিফর্ম পরে যদি পার্টির পেয়ারা হয়, তখন সে আমার প্রশাসন ভাইদেরকে অপমান করার জন্য উপযুক্ত তার ব্যবস্থা আমরা করে দেখাবো, ঠিক না? বেটি হাতে সাবধান করে দিলাম, আগুন লেখা করতে যেও না। আর এই এলাকায় যারা টিএমসি বাম কংগ্রেস করছে, তাদেরকে বলবো কংগ্রেসের জন্য, বামের জন্য, দিদির জন্য এত বছর ধরে তোমরা লড়লে, একবার আওলাদের রসুলটা দিচ্ছি, আমার জন্য লড়ো। কেউ তোমাদেরকে হক দেয়নি, গোলাম বানিয়ে রেখেছে, আমি তোমাদেরকে অধিকার দেবো, হক দেবো, কথা দিচ্ছি। সবার সামনে দেখা না করতে পারো, পার্সোনাল আমার সঙ্গে শুক্রবার রোববার সকাল 10:30টার মধ্যে পৌঁছে যাবে, আমার সঙ্গে দেখা করো। এরপরেও যা কিছু বললাম, কারো যদি বুঝতে বা বোঝো বা বুঝতে অসুবিধা হয়, আমি যদি ভুল করে থাকি, তুমি ডাইরেক্ট আমাকে যে পার্সোনাল সময় দেবো আমাকে বলবে। তুমি যদি ঠিক হও, অবশ্যই তোমার কথা নিয়ে মানব। কথা বলতে আছে, আমাকে কারোর উপর জুলুম আমরা করিনি, করবো না। এই জলসাটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? অনেক কষ্টের উপরে জলসা হয় গো। তোমরা এসেছো যারা, ভালো যখন বাসো, পকেটে হাত দেবে, পকেটে একটু হাত দেবে। ছেলেরা যাচ্ছে, যা যা খুশি বার করো, যা যা খুশি বার করো। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বছর একবার তেলাওয়াত করো। মাগরিবের নামাজের পর জলসা হবে, মাগরিবের নামাজের পর জলসা হবে, শুনছেন? আর এখনো আসরের 30 মিনিট ওয়াক্ত আছে, আসরের ওয়াক্ত এখনো 30 মিনিট আছে, তোমরা নামাজ পড়ে নেবে। এই পাশে মসজিদ আছে, আশপাশে নামাজ পড়ে নেবে। দাও যেটা পড়বে সব মেম্বারই আছে জলসার জন্য। আসো দোয়া করি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই, তাহলে আমি আপনার হয়ে লড়বো তো? আপনাদের কণ্ঠ হবে তো? আপনারা অধিকার ছিনিয়ে আনবো তো? আমাকে তাহলে একবার দিতে হবে, শুনছেন? তার মানে কার যাচ্ছে নাকি? না, আমার কথাই ফেসুয়ালি জেনে যাবো। এদের কাউকে পাওয়া যাবে না। তাই আল্লাহ ব্যক্তিগত একটা ইউনিট তৈরি করার